প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা যে বইটি রয়েছে তার 68 পৃষ্ঠায় তোমাদের কিছু প্রশ্ন রয়েছে। তো আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো। তো দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন, এবং খ নম্বর বলেছে যে বিবরণটি কোন সময়ের ও কোন দেশের। গ নম্বর তোমাদের জিজ্ঞাসা করেছে যে এই বিবরণটি বাংলাদেশের সাথে কী কী অমিল রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটি যে লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেমের কোন নমুনা পাওয়া যায়, এবং এই লেখা থেকে তুমি কি কি জানতে পারলে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের টেনশনের কোনো কারণে সবগুলো সমাধান আমরা করে দিয়েছি। জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে জিনিসটা দেখে দেখে মুখস্থ করবে এবং তুলে নেবে। তো চলে যাই, আমরা শুরু করি। তো তার আগে একটা কথা বলে রাখি, আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সমাধানগুলো অলরেডি আপলোড দিয়ে ফেলেছি। তোমরা সে ভিডিওগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যাও। তো চলে যাই, আর কথা না বলে আমরা ছকটি সমাধান করি। প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে ছকটি সুন্দর করে সমাধান করে দেওয়া হয়েছে যে লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন। উত্তর আমরা দেখতে পাচ্ছি লেখক এখানে চীন ভ্রমণের বিবরণ দিয়েছেন। এরপর আমরা খ নম্বর যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে বিবরণটি কোন সময়ে ও কোন দেশের। উত্তরটি হচ্ছে যে বিবরণটি 1952 সালের ও চীন দেশের। গ নম্বর প্রশ্নটি ছিল এই বিবরণে বাংলাদেশের সাথে কী কী মিল অমিল রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সঙ্গে যে মিল রয়েছে তা হলো আমাদের দেশের মতোই চীন দেশের নদীতে নৌকা লঞ্চ চলে, এদিক ওদিক নৌকা বাদাম দিয়ে চলে। অমিল হচ্ছে এখানে নৌকা, এখানে বাদাম না কথাটা, এখানে নৌকা বাম দিয়ে চলে কথাটা, মিস্টেক হয়েছে টাইপিংয়ে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি অমিল হচ্ছে চীনেরা দেশি মাল বাজারে থাকলে বিদেশি মাল কেনে না। তো আমরা ওই শিক্ষাটা আসলে গ্রহণ করব যে আমাদের দেশীয় অনেক সময় দেখা যায় যে পেঁয়াজ উঠে, তখন আমরা সেটা বাদ দিয়ে আমরা ইন্ডিয়ানটা নেওয়ার চেষ্টা করি। তো আসলে আমরা এগুলো থেকে বেরিয়ে আসব। তো এরপর আমরা ঘ নাম্বার দেখতে পাচ্ছি যে লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেমের কোনো নমুনা পাওয়া যায়। উত্তর হচ্ছে হ্যাঁ, লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেমের বেশ কয়েকটি নমুনা দেখা গেছে। ও নম্বর আমরা দেখতে পাচ্ছি এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে। উত্তরে আমরা দেখতে পাচ্ছি এই লেখা থেকে চীন বিষয়ে নতুন অনেক কিছু জানতে পেরেছি, যেমন চীনের লাইব্রেরি, খেলার মাঠ, মিউজিয়াম, বাজার ব্যবস্থা ইত্যাদি। সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে চীনাদের দেশপ্রেম। এছাড়া খেলার মাঠে পড়ার ব্যবস্থা ও ছাত্র শিক্ষকের সুন্দর সম্পর্ক মনে দাগ কাটার মতো বিষয়। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।